নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 235তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের পার্ষদ প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর নতুন আরেকটি দিনে এবং শুনব শ্রীরামকৃষ্ণের অমীয় বাণী। প্রবেশ করব সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। সন্ধ্যা হইয়াছে, তাই জগন্মাতার নাম ও চিন্তা করিতেছেন। ঘরে রাখাল, অধর, মাস্টার ও আরও 2-1 ভক্ত আছেন। আজ শুক্রবার 7ই আষাঢ়, জ্যৈষ্ঠ কৃষ্ণা দ্বাদশী, 20শে জুন 1884। 5 দিন পরে রথযাত্রা হইবে। তো এই দিনটিতে আমরা এসে উপস্থিত হয়েছি। মাস্টারমশাই লিখছেন এই দিনটির কথা, যে এটি হচ্ছে 20শে জুন 1884 খ্রিস্টাব্দ। আগে আমরা ছিলাম 15ই জুন 1884, তার মানে তার 5 দিন পরের ঘটনা। বললেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। সন্ধ্যা হইয়াছে, তাই জগন্মাতার নাম ও চিন্তা করিতেছেন। এইবারে জগন্মাতার নাম ও চিন্তা করিতেছেন, কি সুন্দর সুন্দর যে মাস্টারমশাই দেখছেন তো ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করছেন, আর তিনি মায়ের অর্থাৎ মা ভবতারিণীর নাম করছেন এবং তাঁর চিন্তা করছেন। তো নাম করলেই তো চিন্তা করা হয়, তবু মাস্টারমশাইয়ের এটি ভাবতে ভালো লেগেছে যে ঠাকুর মুখে নাম করছেন এবং মনে মনেও মায়ের সঙ্গে যুক্ত হয়ে আছেন। আমরা তো অনেক সময় হয় যে কিছুটা যান্ত্রিকভাবে হয়তো করছি, সাধারণ মানুষের দৃষ্টিতে দেখতে গেলে, যে এরকম সময় তিনি এরকম এরকম করে থাকেন। তো হয়তো নাম সংকীর্তন হচ্ছে কোথাও, কেউ খুব উচ্চ কণ্ঠে নাম সংকীর্তন করছেন, কিন্তু মনটা পুরো দিতে পারছেন না, মন অন্যদিকে চলে যাচ্ছে, মানুষের স্বভাব। তা সেই মনকে নিয়ে আসা এবং নামের সঙ্গে মনকে সংযুক্ত করে রাখা, এও তো একটা সাধনা। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে আর সাধনা নয়, অন্য স্বাভাবিক, স্বভাবগত। তা সেই জন্যে হয়তো মাস্টারমশাইয়ের এটা ভাবতে ভালো লাগছে যে নামও করছেন, চিন্তাও করছেন। সন্ধ্যা হইয়াছে, তাই জগন্মাতার নাম ও চিন্তা করিতেছেন। তাইটা এলো কেন? ওই যে শ্রীরামকৃষ্ণের কাছে তিনি ওই শিক্ষা পেয়েছেন, দেখেওছেন যে যেই সন্ধ্যা হয়ে যায় তখন ঠাকুর ঈশ্বরীয় ভাবে বিশেষভাবে মগ্ন হয়ে যান। সারাদিন তো থাকেনি, কিন্তু সন্ধ্যা হচ্ছে, সূর্যদেব অস্ত যাচ্ছেন, অন্ধকার আসছে, কিন্তু অন্ধকার বললে যেরকম মন খারাপের থাকে এটা তা নয়, ঈশ্বর চিন্তার বিশেষ সময় সমাগত হচ্ছে। শ্রীরামকৃষ্ণ নিজেও বলতেন যে সন্ধ্যা হয়েছে কি করে বোঝা যাবে, তখন তো ওই বিদ্যুৎ বাতি ছিল না, হাতের লোম গনা যাচ্ছে কিনা এরকম তিনি মাঝে মাঝে বলতেন, যে লোম গনা যাচ্ছে মানে হচ্ছে যে হ্যাঁ এবার লোম গনা যাচ্ছে না, তার মানে হচ্ছে সন্ধ্যা হয়েছে। তো এই সব হচ্ছে এক রকম বায়োলজিক্যাল ক্লকের মতো, যে এইগুলো দিয়ে ঠিক করে নিতে হবে। তো কি জন্য ঠিক করা? এই জন্যে যে এই সময় হচ্ছে ঈশ্বর চিন্তার জন্য প্রশস্ত। তা সন্ধেবেলা ঈশ্বর চিন্তা, এমনিতে যখন পড়াশোনা কেউ করছে তখন বলা হয় যে এই যেখানেই থাকিস না কেন সন্ধ্যের সময় ঘরে ঢুকে যাবি, ঘরে ঢুকে পড়াশোনা করতে বসবি। আর তখন বাইরের ছেলেরা যদি বাইরে খেলে টেলে যাই করে, যে খেলে টেলে এসো বাবা, কিন্তু সন্ধ্যের আগে ঘরে ঢুকে পড়ো আর হাত মুখ ধুয়ে এইবার পড়তে বসো। তা প্রথম প্রথম হয়তো গাঁই গুঁই করে, ওজোর আপত্তি করে, কিন্তু করতে করতে যাদের অভ্যেস হয়ে যায় তারা দেখে যে বাহ, এটা তো বেশ, যে সন্ধ্যের সময় পড়তে বসা। তো সেটা যদি এরকম পড়তে বসাতেই হয়, তাহলে ধর্মক্ষেত্রে
ঈশ্বর চিন্তার ক্ষেত্রে কি অপূর্বভাবে সেটি খাটবে সেটা অনুমান করাই যায়। শ্রীরামকৃষ্ণ সেইভাবে সন্ধ্যের সময় করতেন। সেই জন্যেই মাস্টারমশাই বলছেন সন্ধ্যা হইয়াছে তাই, তার মানে ইট ফলোজ, এই কারণেই হচ্ছে সন্ধ্যা হইয়াছে তাই জগন্মাতার নাম ও চিন্তা করিতেছেন। ঘরে বললেন যে শ্রীযুক্ত রাখাল চন্দ্র অধর মাস্টার মশাইয়ের কথা, নিজের কথা বললেন, ঘরে রাখাল অধর মাস্টার আরও দু একজন ভক্ত আছেন। আমরা রাখাল চন্দ্র, যিনি উত্তরকালে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, তাঁর একেবারে জন্মতিথির প্রাক লগ্নে এটি স্মরণ করে আনন্দ করছি যে এই 20শে জুন 1884 দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ঘরের যে পরিবেশ এবং তার বর্ণনা, সেখানে শ্রীযুক্ত রাখাল চন্দ্রের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আর মাস্টারমশাই বললেন যে শুক্রবার 7ই আষাঢ় জ্যৈষ্ঠ কৃষ্ণা দ্বাদশী 20শে জুন 1884, 5 দিন পরে রথযাত্রা হইবে। তো এটা আন্দাজ দিলেন যে রথযাত্রার 5 দিন আগের ঘটনা। কিয়ৎক্ষণ পরে ঠাকুর বাড়িতে আরতি আরম্ভ হইল। অধর আরতি দেখিতে গেলেন। ঠাকুর মনির সহিত কথা কহিতেছেন ও আনন্দে মনির শিক্ষার জন্য ভক্তদের গল্প করিতেছেন। তা বললেন কিয়ৎক্ষণ পরে ঠাকুর বাড়িতে আরতি আরম্ভ হইল, অধর আরতি দেখিতে গেলেন। অধর মানে শ্রীযুক্ত অধরলাল সেন মহাশয়, শ্রীরামকৃষ্ণের বিশেষ ভক্ত। ঠাকুর মনির সহিত কথা কহিতেছেন ও আনন্দে মনির শিক্ষার জন্য ভক্তদের গল্প করিতেছেন। তার মানে ভক্তদের প্রসঙ্গ বলছেন তিনি, এবং এটি হচ্ছে কার সঙ্গে? মনির সঙ্গে। এইখানে অদ্ভুত ব্যাপার ঘটল কেন? একটু আগে বললেন যে ঘরে রাখাল অধর মাস্টার ও আরো দু একজন ভক্ত আছেন। তাহলে মণিকে এই এরকম একটা সংশয়ের ধোঁয়া সৃষ্টি মাস্টারমশাই ইচ্ছা করে করে রেখে দিয়েছেন। মণি মানে তিনি নিজেই। আমরা প্রায় নিশ্চিত, যা বোঝা যায় তার থেকে যা আন্দাজ করা যায়, প্রায় নিশ্চিত মণি যদি অন্য ব্যক্তিই হবেন তাহলে তো আগে নামটা থাকতো, তিনি তো সব নাম দিয়েছেন। আর এই দেখা যাবে মণির সঙ্গে শ্রীরামকৃষ্ণের রীতিমতো কথোপকথন হচ্ছে, তাহলে তার নাম দিলেন না কেন? তাহলে এই মাস্টারমশাই মণি। একটুখানি সময়ের মধ্যেই, এই কয়েক ছত্রের মধ্যেই এরকম পরিবর্তন কেন? এই মাস্টারমশাই জানতেন, ওই যাতে তাকে বোঝা না যায়। তা ঠিক আছে, মাস্টার যদি লেখা হয় তাহলে না, তাহলেও হচ্ছে মাস্টার লিখলে লোকে কালে কালে বুঝে যাবে যে সেই মহেন্দ্রনাথ। কিন্তু মণি বললে আর একটুখানি ধোঁয়াশা রেখে দেওয়া গেল, যাতে করে শ্রীরামকৃষ্ণকেই দেখা যায় এই যিনি লিখেছেন, যিনি সেদিন উপস্থিত ছিলেন, তিনি মুখ্য না হয়ে ওঠেন কোনো মতেই। তাও তারই মধ্যেই 20শে জুন 1884-তে দেখা যাবে যে এমন কিছু প্রসঙ্গ হচ্ছে যেগুলো মাস্টারমশাইয়ের বোধহয় মনে হয়েছে যেগুলো আমার সঙ্গে যে হচ্ছে এই কথাটা বুঝতে দেবো না। অন্যত্র আমরা দেখেছি কথামৃততে আগে আগে এবং যারা পড়েছেন তারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন বা সবাই করেছেন যে যেখানে শ্রীরামকৃষ্ণের সঙ্গে খুব অন্তরঙ্গ কথা হচ্ছে এবং শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে গুরুত্ব দিয়ে কিছু বলছেন বা তার সম্পর্কে উচ্চ কোনো কথা বলছেন, সঙ্গে সঙ্গে ওই মণি নামের আড়ালে মাস্টারমশাই চলে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে মানে যখন বর্ণনা করেছেন তখন ওই প্রসঙ্গগুলোর আগেই লোকে যেমন ছাতার আড়াল করে, সেরকমভাবে মণি নামের আড়ালে লুকিয়ে থেকেছেন চিরকালের পূজ্যপাদ পুণ্য দর্শন শ্রীমন। তো এখানে বললেন যে ঠাকুর মনির সহিত কথা কহিতেছেন ও আনন্দে মনির শিক্ষার জন্য ভক্তদের গল্প করিতেছেন। এইসব কথার মানে আছে, আনন্দে মনির শিক্ষার জন্য ভক্তদের গল্প করিতেছেন মানে এক্ষুনি দেখবো আমরা যে ভক্তদের প্রসঙ্গ বলছেন, যুবক ভক্তদের প্রসঙ্গ বলছেন, তাদের কার কতদূর কি হয়েছে সেই সবগুলো বলছেন, মানে ধর্মক্ষেত্রে অগ্রগতি। তা সেইগুলো যে বলছেন, তাহলে মাস্টারমশাইয়ের সঙ্গে সেই কথাগুলো ভাগাভাগি করে নিচ্ছেন, এটা কিসের জন্যে? মাস্টারমশাই বলছেন মনির শিক্ষার জন্য। অর্থাৎ অন্যেরা কে কতটা এগিয়ে কি বৃত্তান্ত ওইটা আসল নয়, আসলে হচ্ছে মাস্টারমশাইয়ের শিক্ষার জন্যে। কি অপূর্ব ভাব শ্রীরামকৃষ্ণ। আচ্ছা, বাবুরামের কি পড়বার ইচ্ছা আছে? বাবুরামের কি পড়বার ইচ্ছা আছে? মানে শ্রীযুক্ত প্রেমানন্দজি যিনি, তার কথা বলছেন। বাবুরামকে বললাম তুই লোকশিক্ষার জন্য পড়। সীতার উদ্ধারের পর বিভীষণ রাজ্য করতে রাজি হলো না। রাম বললেন তুমি মূর্খদের শিক্ষার জন্য রাজ্য করো, না হলে তারা বলবে বিভীষণ রামের সেবা করেছে, তার কি লাভ হলো? রাজ্য লাভ দেখলে খুশি হবে।
তা বলছেন এই যে এই বাবুরামকে বললাম তুই লোকশিক্ষার জন্য পড়, অর্থাৎ শ্রীযুক্ত বাবুরামের পড়বার ইচ্ছা নেই। পরবর্তীকালে যিনি প্রেমানন্দজি আমরা স্মরণ করছিলাম, তা বলছেন পড়বার ইচ্ছা নেই। তা সেই জন্য বলছেন আচ্ছা বাবুরামের কি পড়বার ইচ্ছা আছে? বাবুরামকে বললাম তুই লোকশিক্ষার জন্য পড়। পড়বার ইচ্ছা নেই কেন? শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন, এসে যে ভগবানমুখী জীবনের সন্ধান পেয়েছেন, তাতে আর লৌকিক শিক্ষায় বেশি দূর তিনি এগোতে চাইছেন না। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণের এতে আনন্দ আছে নাকি, এবং থাকলে কেন? তিনি চাননি কখনো যে কেউ পড়াশোনাটা নেশার মতো করতে থাকুক, এক। দুই, পড়াশোনা করে বেশ একটা উপার্জনের রাস্তা তৈরি করবে, সেটা এই যারা ত্যাগী ছেলে তাদের জন্য তিনি চাননি। এটি ত্যাগী ছেলেদের প্রসঙ্গ হচ্ছে, যারা উত্তরকালে সন্ন্যাসী হবেন, ঈশ্বরের জন্যে, মানুষের কল্যাণের জন্য জীবন উৎসর্গ করবেন, তাদের পড়াশোনার কতটা কি আকর্ষণ রয়েছে। এইবার পড়াশোনার আকর্ষণ বহু ক্ষেত্রেই দেখা যায়, এখন সেটা কতটা শ্রীরামকৃষ্ণই জানতেন, কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায় যে পড়াশোনার আকর্ষণটা কিসের জন্য, সেটা হচ্ছে যে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে। এই যে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, প্রতিষ্ঠিত মানে কি চরিত্রের দিক থেকে, প্রতিষ্ঠিত হওয়া মানে হচ্ছে যে পয়সা কড়ি উপার্জনের দিক থেকে। তুমি বড় হয়ে কি হবে, তোমার জীবনের লক্ষ্য, এরকম আমরা সব ছোট বয়সে রচনা বোধহয় প্রায় সবাই লিখেছি, ইয়োর এইম ইন লাইফ। তো সেখানে কেউ বলে যে সে ডাক্তার হবে, কেউ বলে সে ইঞ্জিনিয়ার হবে, এটা হবে ওটা হবে, কিন্তু কেউ বলে না যে আমি ঘরে বসে বসে খুব ভালো কবিতা লিখবো। তা বাবা মা আটকে দেবে যে খবরদার এসব লিখিস না, আর ওইসব হওয়ার কথা মনেও ভাবিস না, কিন্তু তার হয়তো ওইটাই উদ্দেশ্য। সে বাংলা কবিতা পড়েছে, ইংরেজি কবিতা পড়েছে, সুতরাং কম বয়সের একটি ছেলে, ক্লাস 4, 5, 6 ছেলে বা মেয়ে, সে ভাবছে যে আমি বড় হয়ে খুব বড় কবি হব। বাবা মা একবার সঙ্গে সঙ্গে বলবে আরে কি শেখালাম, এ তো মহা অলক্ষণে কথা বলছে, এইরকম। তো সেখানে দেখা যাবে যে পুরো চিন্তাভাবনাটা রয়েছে যে উপার্জনমুখী। আর বাবা সে তুমি কবি হয়ে যদি ভালো উপার্জন করতে পারো তাহলে আলাদা কথা, কিন্তু নাহলে আর ওইসব এখন মাথায় রেখো না। তো এইরকম যে থাকে, হয়তো আমাদের দেশের যে অবস্থা তাতে আমরা ওরকম ভাবতেও পারি না, সুতরাং অভিভাবককেও দোষ দিয়ে লাভ নেই। কিন্তু শিক্ষার মানে হচ্ছে তার সঙ্গে ওই অর্থ উপার্জন যুক্ত হয়ে আছে। আমরা যদি সেইভাবে করে দেখি তাহলে দেখবো কোনো না কোনোভাবে ওটা যুক্ত হয়ে রয়েছে। তাই শ্রীরামকৃষ্ণ, যিনি কিনা সংস্কার দেখছেন, প্রত্যেকের সংস্কার দেখছেন, সে কতটা খায়, শরীরের দিকে তার কতটা নজর, কত খুঁটিনাটি দেখেছেন। যার একটু বেশি খাওয়ার প্রবণতা, তাকে বলছেন একটু খাওয়া কমাতে। তা সেটা কি তাহলে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে বলে? না, খাওয়া কমালে বরং স্বাস্থ্য ভালোই থাকবে, আর ওই লোভটা কমবে। এরকম কত রকমভাবে তিনি সংযত করে দিয়েছেন, ট্রিম করে দিয়েছেন। সেই তিনি যখন দেখছেন যে লেখাপড়ার সঙ্গে ওই সবগুলো যুক্ত হয়ে রয়েছে, তখন ওইটা দেখতে চাইছেন যে না, পড়াশোনার সঙ্গে ওই জগতে প্রতিষ্ঠা লাভ এবং অর্থকরী বিদ্যা, সেই দিকে যেন মনটা ধাবিত না হয়, এক। দুই হচ্ছে ঈশ্বরের দিকে খুব যদি মন থাকে তখন আর ওই লেখাপড়ার দিকটাতে মন যাওয়ার কথা নয়। আবারও আমরা ভাবছি যে শ্রীরামকৃষ্ণ মূর্খ হয়ে যাক সবাই, সেটা চাননি। নরেন্দ্রনাথের সম্পর্কে বলেছেন নরেন্দ্রের কত গুণ গাইতে বাজাতে লেখাপড়ায়, এইসব বলেছেন। তা সেই বিদ্যা শিক্ষার তো তিনি খুব কদর করেছেন, কিন্তু ওইটা দেখছেন যে মেপে দেখছেন যে ঈশ্বরের দিকে যদি আকর্ষণ আসে তখন এই যে লৌকিক পড়াশোনা এই দিকে মন থাকে না। এমন কি দর্শন শাস্ত্রের যে পড়াশোনা সেটিকেও নিরুৎসাহিত করেছেন, যে যদি সেটি শুধু বুদ্ধিবৃত্তির অনুশীলনের মধ্যে সীমাবদ্ধ থাকে। বলতেন যে গ্রন্থ না গ্রন্থি, ওইটা তিনি দেখতে চেয়েছেন যে ওই লেখাপড়ার আকর্ষণ, ঈশ্বরের আকর্ষণ তাকেও ছাপিয়ে যাচ্ছে কিনা। তাহলে সেটা একটা নিশ্চিত যে বুঝতে হবে যে এর খুব হয়েছে, এর অনেক দূরে গিয়েছে। তিন, এই রকম যাদেরকে তিনি ভাবছেন, যে এই যে বললেন যে আচ্ছা বাবুরামের কি পড়বার ইচ্ছে আছে, তার মানে উত্তরটা তিনি নেতিবাচক চাইছেন, যে না না আর ইচ্ছে নেই, সে ঈশ্বরের জন্য পুরো মনোযোগ দিতে চায়। তা এইরকম ভাবে যাদেরকে তিনি গড়ে তুললেন, সে বাবুরামই হন, যোগিনী হন, লাটুই হন, যিনি হন, যে হ্যাঁ লেখাপড়া এমন কিছু একটা বলবার মতো নয়, আর সেটা নিয়ে কোনো গোপনীয়তাও নেই। এই সব শ্রীরামকৃষ্ণ পার্ষদদের জীবন যখন আলোচিত হয় যে হ্যাঁ ইনি অমুকটা অবধি পড়েছেন, তো সেখানে গোপনীয়তা কিছু নেই, প্রায় অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে বেশি দূর পড়েননি। এইবার তারা যখন উত্তর জীবনে কথা বলেছেন, তখন কত উচ্চ শিক্ষিত মানুষ
শুধু যে সেই কথার ভগবত ভাবে আনন্দ পেয়েছেন তাই নয়, সে কথার মধ্যে যে বাঁধুনি, মানসিক চিন্তা ভাবনার মধ্যে যে শৃঙ্খলা, সেগুলো দেখে অবাক হয়ে গেছেন যে কথা কয়ে সুখ এনার সঙ্গে। তার মানে কিরকম কখন হয়, এমনিতে যখন খুব শিক্ষিত লোক হয় তখন তিনি ওইরকমভাবে কথা বলতে পারেন, আর এই ঠাকুরের সন্তানেরা যখন কথা বলেছেন তখন মহা মহা শিক্ষিত লোকও তাদের কাছে ওইটার জন্যেও আকৃষ্ট হয়েছেন যে কথাবার্তা কি সুন্দর। এমনিতে লোকে তারপরেই জুড়ে দেয় যে হবে না, কত উচ্চশিক্ষিত কিন্তু এদের এই। তার মানে ওই লেখাপড়া, স্কুলের যে লেখাপড়া, বিদ্যালয় মহাবিদ্যালয় যাই বলি না কেন আমরা, সেই লেখাপড়াটা যে হলো না, তাতে অসুবিধে নেই যদি ঈশ্বরের দিকে মন যায়, ওই দিকে যদি সে জীবনকে সমর্পণ করে। এবং এটির সবচেয়ে বড় দৃষ্টান্ত যিনি বলছেন, যার শ্রীমুখের কথা, তিনি স্বয়ং। তিনি কামারপুকুরে পড়াশোনা করলেন না, বললেন ও চাল কলা বাঁধা বিদ্যায় আমি আমি করব না, শুভঙ্করী আঁকে ধাঁধা লাগে। ওই যে তিনি ওখানে করলেন না, কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলছেন আজকে 2021 সালে এসেও আমরা দেখছি যে কত পণ্ডিত ব্যক্তি তাঁর উপরে কি অপূর্ব সব আলোকপাত করছেন, তাঁর কথার মধ্যে ধর্ম, দর্শন, আধ্যাত্মিকতা, সমাজ, মানুষ, বিবর্তন, উত্তরণ, কত রকম সংকেত পাচ্ছেন, এবং অসাধারণ সংকেত, সেই নিয়ে ভুরি ভুরি গ্রন্থ রচিত হচ্ছে, জার্নাল পেপার হচ্ছে। তো সেই শ্রীরামকৃষ্ণ তিনি ওটা নজর রাখছেন যে লেখাপড়ার দিকটাতে কতটা টানছে একে। এই কথাগুলো যে হচ্ছে বাবুরামের সম্বন্ধে, আবারও তৃতীয়বারের জন্য সম্ভবত আমরা স্মরণ করছি উত্তরকালে স্বামী প্রেমানন্দ, যে তার লেখাপড়ার দিকে মন আছে নাকি, না নেই মনে হচ্ছে, বুঝলে। এই কথাটা যার সম্বন্ধে হচ্ছে তার সম্বন্ধে মাস্টারমশাইয়ের সংকোচ আছে। সংকোচ হচ্ছে এই জন্যে যে যখন এটি লিখছেন কথামৃত রূপে, তখন তো এরা সন্ন্যাসী, স্বামী প্রেমানন্দ। এই বাবুরাম মহারাজ ওর ছাত্র। তো ছাত্র হলেও শ্রীরামকৃষ্ণের নামে সংসার ছেড়েছেন, জীবন উৎসর্গ করে দিয়েছেন তাঁর শ্রীপাদপদ্মে। সুতরাং তিনি যে বাবুরামকে চিনতেন, আর এই প্রেমানন্দ, এর প্রতি অন্য রকমের ভাব, শ্রদ্ধা, অটুট শ্রদ্ধা, বয়সের ব্যাপার কিছু নয়। তাহলে সেই তার সম্বন্ধে লিখছেন যখন, যে ওর কি পড়াশোনায় মতি আছে, যে না নেই, এইটা নিয়ে শ্রীরামকৃষ্ণ আনন্দ করছেন, তাহলে ওর পড়াশোনার জায়গাটা কীরকম, এইটা যেখানে আলোচিত হচ্ছে সেখানে আমি নেই, ও মনি আছে সেখানে। ওইটার জন্যে মাস্টারমশাই অন্যতম কারণ যে এখানে এই মাস্টার নামটাকেও আবার সরিয়ে রেখে ওই মনির আড়ালে তিনি বসে আছেন। তো প্রসঙ্গে যদি আমরা আসি, এই সমস্তগুলোকে স্মরণ করে নিয়ে এই সব শাখা প্রশাখা অপূর্ব শ্রীরামকৃষ্ণ ভাব শরীরের যে কত রকমভাবে এগুলি চলছে, এবং যে মাস্টারমশাইকেও তিনি একবারে হাতে করে তৈরি করেছেন, তার বিনয়, তার আত্মগোপন কি অপূর্ব। মানে যেন মনে হয় যে মাস্টারমশাই যখন ঠাকুর যখন হাঁটছেন, তখন মাস্টারমশাইয়ের সঙ্গে সঙ্গে যাচ্ছেন, সাধারণত উনি কাছাকাছি থাকতেন, ঠাকুর কোন দিকে তাকাচ্ছেন, তার মুখের ভাব কি, তিনি কতটা এই জগতে রয়েছেন, কতটা অন্যমনস্ক ঈশ্বরীয়ভাবে সমস্ত তিনি খুঁটিনাটি নজর করতেন। কিন্তু মনে হয় কেউ যদি সেই সময় রাস্তায় থাকতেন, আর সেই জন্য সেই ব্যক্তি যদি বলতেন যে এই তো এই মাস্টারমশাইও রয়েছে এখানে, উনি মনে হয় সাঁ করে গা ঢাকা দিতেন, কাছাকাছি একটা কোনো গলি টলিতে গিয়ে লুকিয়ে পড়তেন, যে আমাকে নিয়ে কেন কথা হচ্ছে। এই ভঙ্গি কথামৃত অধ্যয়ন করতে করতে খুব মনে হয় শ্রীরামকৃষ্ণ। আচ্ছা, বাবুরামের কি পড়বার ইচ্ছা আছে? বলে নিজেই বললেন, বাবুরামকে বললাম তুই লোকশিক্ষার জন্য পড়, বলে বিভীষণের উদাহরণ দিলেন, যে রামচন্দ্র বলেছেন লোকে কি বলবে যে বিভীষণ রামের সেবা করেছে, তার কি লাভ হলো, তো সেই জন্য তুমি মূর্খদের শিক্ষার জন্য রাজ্য করো। তা এই কথা হলো বাবুরাম মহারাজের সম্পর্কে। তারপরে শ্রীরামকৃষ্ণ বলছেন, তোমায় বলি সেদিন দেখলাম বাবুরাম, ভবনাথ আর হরিশ, এদের প্রকৃতি ভাব। এরকম উনি দেখেছেন। এটাও একটা কারণ যে মাস্টারমশাই আত্মগোপন করছেন, যে তার সঙ্গে এত অন্তরঙ্গ প্রসঙ্গ হচ্ছে, অত অন্তরঙ্গ কথা শ্রীরামকৃষ্ণ শেয়ার করছেন কার সঙ্গে, ও ও তোমাদের মাস্টার নয়, ও মনি। এইরম ভঙ্গি। তোমায় বলি সেদিন দেখলাম বাবুরাম, ভবনাথ আর হরিশ, এদের প্রকৃতি ভাব। বাবুরামের কথা হচ্ছিল এতক্ষণ, বাবুরাম মহারাজের কথা। ভবনাথ বাবু তিনি নরেন্দ্রনাথের বন্ধু, আর হরিশ শ্রীরামকৃষ্ণের ভক্ত। তা বললেন বাবুরাম, ভবনাথ আর হরিশ, এদের প্রকৃতি ভাব। প্রকৃতি ভাব তিনি বলতেন যে পুরুষ ভাব, প্রকৃতি ভাব তিনি জানতেন।
যে কার মধ্যে কীরকম কি আছে। বাইরের থেকে দেখলে একরকম মনে হবে, কিন্তু ভেতরে ভেতরে কি ভাব সে তো কে বলতে পারে। তা শ্রীরামকৃষ্ণ সেটা জানতেন, তিনি বলেছেন, সেটা অন্যরা শুনেছেন বা উত্তরকালের জীবনে হয়তো কতক কতক প্রকাশিত, কিন্তু এগুলো খুব গূঢ় গোপন আম, সংবাদ বা আবিষ্কার। শ্রীরামকৃষ্ণ বলছেন, তোমায় বলি, সেদিন দেখলাম বাবুরাম, ভবনাথ আর হরিশ এদের প্রকৃতি ভাব। বাবুরামকে দেখলাম দেবী মূর্তি, গলায় হার, সখী সঙ্গে। ও স্বপ্নে কি পেয়েছে, ওর দেহ শুদ্ধ, একটু কিছু করলেই ওর হয়ে যাবে। তা এই অন্যত্র বলেছেন ওর হাড় পর্যন্ত শুদ্ধ। তা বললেন যে ও স্বপ্নে কি পেয়েছে, ওর দেহ শুদ্ধ, একটু কিছু করলেই ওর হয়ে যাবে। এই শ্রীরামকৃষ্ণ এরকমভাবে সব আনন্দ করছেন। আমরা রয়েছি 20শে জুন 1884 শ্রীরামকৃষ্ণের ঘরে, সেখানে তিনি উপবিষ্ট থেকে এই সব প্রসঙ্গ নিয়ে আনন্দ করছেন, যে এই যে সব ছেলেরা তার কাছে এসেছে তাদের কার কীরকম ভাব, আরও কত কি বলবেন। বলছেন, কি জানো, দেহ রক্ষার অসুবিধা হচ্ছে, ও এসে থাকলে ভালো হয়। বাবুরাম মহারাজের সম্পর্কে বলছেন যে শ্রীরামকৃষ্ণের দেহ রক্ষার অসুবিধা হচ্ছে। এই সময় তো আর হৃদয়রাম নেই, ভাগ্নে হৃদয়রাম নেই। তো তাহলে শারীরিক নানান যে প্রয়োজন, দেহের প্রয়োজন, এই খাবার দাবার এটা ওটা যেটুকুনি যা প্রয়োজন সেইটুকুনি কে করে দেবে। তা সেটা এতটাই, শ্রীরামকৃষ্ণের প্রয়োজন তো সামান্য, তা সেটা না থাকার ফলে কতটা অসুবিধা হচ্ছে, এতটাই যে বলছেন কি জানো, দেহ রক্ষার অসুবিধা হচ্ছে, ও এসে থাকলে ভালো হয়। বাবুরাম মহারাজকে, তাঁর বাবুরামকে তিনি কখনো কখনো বলেছেন দরদি। তাই এখানে বলছেন ও এসে থাকলে ভালো হয়, এদের স্বভাব সব একরকম হয়ে যাচ্ছে বলে কি আনন্দ করে বলছেন, নোটো চড়েই রয়েছে ক্রমে লীন হবার জো। নোটো মানে শ্রীমৎ লাটু মহারাজ, উত্তরকালে স্বামী অদ্ভুতানন্দজি, তার কথা ভালোবেসে বলছেন। কখনো কখনো লেটো এসব বলেছেন, আর এখানে খুব ভালোবাসার সঙ্গে, যে ও আমার আর কি করবে, ও কিছু করতে পারবে না। কেন পারবে না, সেই আনন্দের কথা বলছেন। নোটো মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন লাটু, নোটো চড়েই রয়েছে, মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন সর্বদাই ভাবেতে রয়েছে। কি অপূর্ব। এদের তখন ওই 18, 19, 20 বছর মতো বয়স। তা সেই সময়, আর লাটু মহারাজের তো বয়স বুঝতে পারা যায় না, জন্মসাল জানা নাই, ওই রকম হবে আন্দাজ। তা সেই সময়ে একটা ছেলে 18, 19, 20 এরকম বয়সে, তার মানে এখনকার দিনের একটা হায়ার সেকেন্ডারি পড়ছে এরকম একটা ছেলে যদি ভাবা যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে নোটো চড়েই রয়েছে ক্রমে লীন হবার জো, যে চড়েই রয়েছে মানে মন ওই উচ্চগ্রামে রয়েছে ক্রমে লীন হবার জো, তার তার খুব আনন্দ। আর বলছেন ওই জন্য যেন আমার শরীর থাকবে না বোধহয়, কে করবে, তাই ভাবছি বাবুরামটা থাকলে ভালো হয়। এই এক অপূর্ব জগতের কথা, বা জগৎ ছাড়া আধ্যাত্মিক শুদ্ধ পবিত্র শক্তিশালী বাস্তবের কথা। রাখালের এমনি রাখালের এমনি স্বভাব হয়ে দাঁড়াচ্ছে যে তাকে আমার জল দিতে হয়, সেবা করতে বড় পারে না। আবারও ভাবছি যে জন্মতিথির আগে আগে আমরা এগুলি ভাবছি, যে রাখালের এমনি স্বভাব হয়ে দাঁড়াচ্ছে, কি আনন্দ শ্রীরামকৃষ্ণ, যে তাকে জল দিতে হয়। জল দিতে হয় মানে কি, যে খাবার জল সে নিতে পারে না, তাকে এগিয়ে দিতে হয়, তার মানস পুত্র। এই রকম অবস্থা যে রাখালের বলছেন যে তাকে জল দিতে হয়, এমনি স্বভাব হয়ে দাঁড়াচ্ছে যে তাকে আমার জল দিতে হয়। তো কি আনন্দ হচ্ছে যে এইসব কম বয়সী ছেলে এরা সব আসছে, রাখালচন্দ্র তখন রয়েছেন ঠাকুরের কাছে, তা তাকে জল দিতে হয়। জল দিতে হয় মানে ওর ভাবটা যেন এরকম যে কলসি কলসি জল দেবো, আর তুই ওই ভাবেই থাক। এই শ্রীরামকৃষ্ণের ভাব, সেইখান থেকেই তো আনন্দ। আর বললেন সেবা করতে বড় পারে না। সেবার আগে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখেছেন আমার। তো ঠাকুরের সেবা হয় না, তা বলছেন সেবা করতে বড় পারে না। এই যে তাঁর সেবা যে করতে পারছে না, যে চোখের সামনে এই কম বয়সী ছেলে এ রয়েছে, আর একটা একটা ছোটোখাটো কিছু দরকার, কিন্তু সে ধ্যানস্থ হয়ে রয়েছে, আর যেটা দরকার সেটা পাওয়া যাচ্ছে না, কিন্তু কি আনন্দ, কি আনন্দ। শ্রীরামকৃষ্ণ এই জগৎকে স্পর্শ করে ওই জগতে অবস্থান করছেন, শুধু তাই নয়, এই জগতের মানুষের সারা গায়ে, সারা সর্বাঙ্গে, অন্তঃকরণে ওই জগতের রং সেটি দিয়ে রঞ্জিত করে দিচ্ছেন। যে
ঈশ্বরময় জগৎ সেই রঙে রঞ্জিত হয়ে যাও। বলতেন মন ধোপা ঘরের কাপড়, যে রঙে ছোপাবে সেই রঙের হয়ে যাবে। তো ইনি ওই ঈশ্বরীয় রঙে ছোপাচ্ছেন। সেই জন্যে আমার সেবা করতে পারে না ওই জন্য কিছু ভেবো না গো, ও একেবারে ওই লীন হয়ে গেছে ঈশ্বরেতে, পুরো তার মন হয়ে রয়েছে এইরকম যে অবস্থা। তো এই ঈশ্বরীয় রঙে যখন ছোপানো হচ্ছে তখন এই অবস্থা। বাবুরাম আর নিরঞ্জন এদের ছাড়া কই ছোকরা, যদি আর কেউ আসে বোধহয় ওই উপদেশ নেবে চলে যাবে। তিনি কুঠিবাড়ির ছাদে উঠে হাঁক দিয়েছিলেন যে ওরে তোরা কে কোথায় আছিস আয়। মা দেখিয়ে দিয়েছিলেন যে সব শুদ্ধ সত্য ছেলেরা আসবে, কিন্তু কই আসছে না তো। সেই রকম যখন অবস্থা, তিনি বলতেন যে বিষয়ী লোকের সঙ্গে কথা বলতে বলতে গলা জ্বলে গেল। সেই তিনি বিষয়ী লোক এলে তো পাঁচটা জিনিস নিয়ে আসবে ভালো ভালো বেশ সব, শ্রীরামকৃষ্ণ তার মধ্যে নেই, যে ওইসব দরকার নেই। কিন্তু শুধু তিনি বলতেন ভক্তি ভক্ত লয়ে থাকা, এইটুকুনি শুধু ইচ্ছে। তা সেখানে যখন বিষয়ী লোক, তো বিষয়ী লোকের দোষ নাই, তার জন্মের সংস্কার, সেখানে সে বিষয়ী লোক। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওইখানে শ্বাস নিতে পাচ্ছেন না, খুব কষ্ট হচ্ছে। আর মায়ের সঙ্গে ওইটা একটা ঝগড়াঝাঁটির ব্যাপার, যে বুঝতে পারছি না, মা বলে দিলেন যে আসবে, কই আসছে না তো। আর একটা দিন চলে গেল, ওই মোবাইল ফোন নয়, ঘড়ি নয়, ক্যালেন্ডার নয়, কিছু নয়, কিন্তু ওই বিকেল হয়ে সন্ধে হচ্ছে, তেমন আরেকটা দিন চলে গেল, এখন তো আর আসবে না। তাই ওই কুঠিবাড়ির ছাদে উঠে বলছে ওরে তোরা কে কোথায় আছিস আয়। এই যারা আসছে তাদেরকে নিয়ে ওনার প্রচুর ভাবনা চিন্তা, যে আর কি আসবে, আচ্ছা অমুক কিরকম, সে খুব সাদাসিধে, বলো তুমি একবার তার সঙ্গে কথা বলে দেখো তো। এই নিয়ে তার প্রচুর প্রচুর চিন্তা ভাবনা, হিসেব। তাহলে হিসেব বিষয়ী লোকে যেরকম করে সেরকম নয়, কিন্তু এই যে একটা ছেলে ওই শুদ্ধ সত্য ভাব, ও কি ঈশ্বরীয় ভাবে থাকবে নাকি ওই সংসারের মধ্যে আবার ডুবে যাবে, মা যে কি করবেন, এইরকম চিন্তা ভাবনা। সেইখান থেকেই বলা বাবুরাম আর নিরঞ্জন এদের ছাড়া কই ছোকরা। একটু আগে রাখাল চন্দ্রের কথা বলেছেন, যদি আর কেউ আসে বোধহয় ওই উপদেশ নেবে চলে যাবে। তার মানে জীবনটা পুরোপুরি ঈশ্বরের জন্য কি দেবে, তোমার কি মনে হয়, এই ভঙ্গি। তবে টানাটানি করে, বলছেন শ্রীরামকৃষ্ণ, তবে টানাটানি করে আসতে বলি না, বাড়িতে হাঙ্গাম হতে পারে। সহাস্যে, আমি যখন বলি চলে আয় না, তখন বেশ বলে আপনি করে নিন না। রাখালকে দেখে কাঁদে, বলে ও বেশ আছে। এইসব কথা বলছেন, এটি সম্ভবত বাবুরামের সম্বন্ধেই বলছেন, তাকে দিয়েই তো প্রসঙ্গ শুরু হয়েছে। তা বললেন যে তবে টানাটানি করে আসতে বলি না, বাড়িতে হাঙ্গাম হতে পারে। যে ওর অত ইচ্ছে যে এই শুদ্ধ সত্য ত্যাগের জীবন যাপন করুক, কিন্তু টানাটানি করে আসতে বলেন না। আর ওই ছেলের বুদ্ধি থেকে খুব আনন্দিত হয়েছেন। আমি যখন বলি চলে আয় না, তখন বেশ বলে আপনি করে নিন না। একবার চমৎকার উত্তর, ঠাকুরের খুব ভালো লেগেছে, মনে রেখেছেন, সেটা মাস্টারমশাইয়ের সঙ্গে শেয়ার করছেন। রাখালকে দেখে কাঁদে, বলে ও বেশ আছে। কি অপূর্ব এইসব অন্তর জীবনের ঘটনা, লোকচক্ষুর অন্তরালে ঘটে যাওয়া ঘটনা। আবারও ভাবছি যে ওই 19-20 বছরের সব ছেলে একজন আরেকজনকে দেখে কাঁদছে, বলছে ও বেশ আছে। কখন কাঁদে, এমনিতে কাঁদে সাংসারিক রিলেশনের দিক থেকে, যে রিলেশন, তারপর সেই রিলেশনের নানান রকমের পরিণতি, তখন কেঁদে ফেলে হয়তো। আবার ভালো কিছু পেল না সেই জন্য মন খারাপ হয়। আর এই বয়সে 19-20 বছর বয়সে তো আর এমনি অন্য কোনো কারণে কাঁদবে না, সে কোন দুঃখে কাঁদবে, সেগুলো অন্য। আর এ কাঁদছে কেন, বলছে যে রাখালকে দেখে কাঁদে, বলে ও বেশ আছে। রাখালচন্দ্র শ্রীরামকৃষ্ণের কাছে রয়েছেন, তার ওই ত্যাগের দিকে খুব মন, এইসব দেখে বাবুরাম কাঁদছেন, যে বলছে ও বেশ আছে। এইসব বোধহয় শ্রীরামকৃষ্ণই ঘটাতে পারেন। এটি 1884 ঘটনা, তার মানে তখন তার বয়স 48 বছর। 48 বছরের একজন মানুষ আর এই 19-20 বছরের ছেলেদের প্রসঙ্গে হচ্ছে, যে তার কাছে সেই ছেলেরা রয়েছে এবং একজন আরেকজনকে দেখে কাঁদছে, বলছে ও বেশ আছে। এই অশ্রুসিক্ত মধুর ভগবত ভাবে পরিপূর্ণ অমৃত জীবন কথা শ্রীরামকৃষ্ণ লীলার ওতপ্রোত অঙ্গ। তিনি নিজে শুধু যে এসেছেন তাই নয়, এদের দিয়ে এইসব ঘটিয়েছেন। এ তো লীলা, মানে নাটক, ড্রামা অফ আ ভেরি হাই ডিগ্রি অ্যান্ড ক্লাস অ্যান্ড কোয়ালিটি,
যেখানে ঈশ্বরের জন্য ছেলেদের মনের মধ্যে এইরকম ভাব রয়েছে। শ্রীরামকৃষ্ণ তাকে হাত ধরে টেনে রাখেননি, ওই যে বলছেন বেশি বলি না, বাড়িতে হাঙ্গাম হবে, কিন্তু শ্রীরামকৃষ্ণকে দেখে তো তার কথা শুনে, কিন্তু কথা তো কতজনই বলতে পারেন, বই থেকেও ভালো ভালো কথা সুন্দর করে আবৃত্তি করা যায়, সেটা ঠিক আছে, তো সেটা দিয়ে কি একজন ছেলে প্রভাবিত হয়? একটা 19-20 বছরের ছেলে যার সামনে সমগ্র জগৎ, বাবুরাম মহারাজ আরো অন্যান্যদের ছবি, কম বয়সের ছবি যখন দেখা যায়, আরে কি সুন্দর দেখতে, বলে লোকে যে তিত্তিরে চেহারা, তো সে কাঁদছে কেন? না, রাখাল বেশ আছে। তাহলে এইটা কাকে কেন্দ্র করে হচ্ছে? 48 বছরের সেই মানুষটি, বছর 48, তার মানে তার জীবনটা এমন, সেই জীবনটা দেখে যে রাখাল আপনার কাছে রয়েছে, বেশ আছে, আমি তো এখনো পারছি না, এই জন্য সে কাঁদছে। এইটা শ্রীরামকৃষ্ণ ঘটাচ্ছে নাকি চারটিখানি কথা, যে ওই বয়সের একজন মানুষ, তার মানে কি বয়স কিছু মুখ্য নয়, তার যে জীবন, যেখানে কিনা তিনি একদিকে ঈশ্বরীয় ভাবে মগ্ন, আরেকদিকে এদের বন্ধু, এদেরকে তিনি চাইছেন, মন প্রাণ দিয়ে চাইছেন। ওই সব বিষয়ী লোক আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে, এনার সেই দিকে একদম মন নেই। কে কত বড় উপার্জন করে, কি করে, কি নিয়ে আসছে, ওইসব কোনো মন নেই। ত্যাগের ওপরে প্রতিষ্ঠিত জীবন, কিন্তু কি অনাবিল আনন্দে আবৃত জীবন, নিরবচ্ছিন্ন আনন্দে সুরভিত জীবন, সেই সবগুলো যখন দেখছেন, তখন এদের, এইসব ছেলেদের, আপনি আপনি করে বলি, তুমি তুমি করে বলি, এরা যখন দেখছে, তখন এদের মনে হচ্ছে যে এনার কাছে ছাড়া হব না, এনার কাছের থেকে যাব না, ও আছে, কি ওর সৌভাগ্য, আমার এখনো কত দেরি আছে, এই ভেবে কাঁদছে। এই আধ্যাত্মিকতা, যেখানে লেখাপড়া নয়, বৈষয়িক আকর্ষণ নয়, কোনো কিচ্ছু নয়, ভবিষ্যতের প্রতিশ্রুতি কিচ্ছু নয়, ভবিষ্যতের প্রতিশ্রুতি কৌপিনধারী সন্ন্যাস জীবন, সেইখানে এই যাকে কিনা জগৎ আলিঙ্গন করতে চাইবে, সেই ছেলে এসে কাঁদছে আর বলছে রাখাল বেশ আছে। শ্রীরামকৃষ্ণ রাখালচন্দ্রের কথা বলছেন, রাখাল এখন ঘরের ছেলের মতো আছে, জানি আর ও আসক্ত হবে না, এই ভরসা জানেন তিনি, কিন্তু বলার ভঙ্গির মধ্যে ওইটা আছে যে এই আশা পোষণ করছি। তা বলছেন রাখাল এখন ঘরের ছেলের মতো আছে, জানি আর ও আসক্ত হবে না, বলে ওসব আলুনি লাগে। তো রাখালচন্দ্রের তিনি বলছেন যে ওইসব আলুনি লাগে, কোনটাই পরিবারের ব্যাপার। ঘটনা হচ্ছে যে রাখালচন্দ্রের তখন বিয়ে হয়ে গেছে, তো বিয়ে হয়ে গেছে তখন তো কম বয়সে, আর ওই পারিবারিক চাপে তাকে বিবাহ করতে হয়েছিল, রাখালচন্দ্র সেটা হয়েছে। কিন্তু অদ্ভুত দৃষ্টান্ত, যে বিয়ে যার হয়ে গেছে সেই ছেলে, তাহলে আমরা আগে যা বলছিলাম তার সঙ্গে এটি আরো উল্লেখযোগ্য রাখালচন্দ্রের ক্ষেত্রে এসে, যে যার বিবাহ হয়ে গেছে সেই ছেলে এসে ঠাকুরের কাছে পড়ে রয়েছে। তা বাড়িতে কিছু গন্ডগোল নাকি? না না, একেবারেই কিছু নয়, একেবারেই কিছু নয়। এবং এক্ষুনি ঠাকুর বলবেন অদ্ভুত অদ্ভুত সব ঘটনা। তা ওই বৈরাগ্যের প্রেরণা, এই একটা দৃষ্টান্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ রাখছেন, যার শ্রীরামকৃষ্ণের নামে যে প্রতিষ্ঠিত সংঘ, তার প্রথম অধ্যক্ষ সেই রাখালচন্দ্র, উত্তরকালের স্বামী ব্রহ্মানন্দজি। এই দৃষ্টান্ত ঠাকুর রাখছেন যে বিবাহিত জীবন, কিন্তু যে আকর্ষণ শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিকতার, তাতে তিনি চলে আসছেন। এইটা, এই সমস্ত হচ্ছে, এইসব ঘটনা রয়েছে। তা এইগুলো দেখাচ্ছে যে মানুষের যখন ঈশ্বরের জন্য আকর্ষণ হয় তখন এরকম হচ্ছে। তাহলে ওই বিবাহিত জীবন যে সেটা কি হবে, সেটা যে কি হবে, ওই জিজ্ঞাসার চিহ্ন সন্ন্যাসের সঙ্গে চিরকাল সংযুক্ত। স্ত্রী হোক, মাতা হন, পিতা হন, আত্মীয় স্বজন হন, সে তো জড়িত রয়েছেই, সে জিজ্ঞাসার চিহ্ন রয়েছে। কিন্তু ওই ঠাকুর বলতেন যে নিজেদের লোকের প্রতি যেটা ভালোবাসা তার নাম মায়া, আর সকলের প্রতি ভালোবাসার নাম দয়া। তা সন্ন্যাস জীবন মানে ওই মায়া থেকে দয়াতে উত্তীর্ণ হয়ে যাওয়া, যে আগে যারা, তারা আর ভেসে গেল না চিন্তার দিক থেকে, কিন্তু জগতের মানুষ, তাদের জন্য চিন্তা রইল, এদের জন্যও রইল, এইরকম অপূর্ব উত্তরণ। তার জন্যে যাদের কষ্ট সেটা রয়েছে, শ্রীচৈতন্যের জীবন সেখানে কি তীব্রভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে শ্রীরামকৃষ্ণ লীলায় আবার সেইটিরই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে নতুন ভাবে। শ্রীরামকৃষ্ণ বলছেন,
বলে রাখালচন্দ্রের কথায়, বলে ওসব আলুনি লাগে, ওর পরিবার এখানে এসেছিল, ওর পরিবার এখানে এসেছিল 14 বৎসর বয়স, এখান হয়ে কোন নগরে গেল, তারা ওকে কোন নগরে যেতে বললে, ও গেল না, বলে আমোদ আহ্লাদ ভালো লাগে না। শ্রীরামকৃষ্ণের চোখের সামনে এটা হচ্ছে, তিনি বেঁধে রাখছেন না, তার জগতের সকলের প্রতি ভালোবাসা প্রবাহিত হচ্ছে, কিন্তু তিনি দেখছেন চোখের সামনে এই ঘটনাটি ঘটছে, বলছেন যে এখান হয়ে কোন নগরে গেল, তারা ওকে কোন নগরে যেতে বললে ও গেল না, বলে আমোদ আহ্লাদ ভালো লাগে না। তো রাখালচন্দ্রের এই অবস্থা শ্রীরামকৃষ্ণ দেখছেন এবং সেটি বিবৃত করছেন। তারপরে মাস্টারমশাইকে বলছেন, নিরঞ্জনকে তোমার কিরূপ বোধ হয়? এই প্রশ্ন আমরা একটু আগে স্মরণ করছিলাম, যে এইগুলোতে মাস্টারমশাই যখন লিখছেন তখন মনে হয় ভালো মতো সংকোচ হচ্ছে, যে তিনি আমাকে দিয়ে এগুলো পরীক্ষা করেছেন। আগেও আমরা পেয়েছি যে নরেন্দ্রনাথের সম্পর্কে বলেছেন যে এসে বলবে কীরকম ছেলে, তো এইখানে জিজ্ঞাসা করছেন যে নিরঞ্জনকে তোমার কিরূপ বোধ হয়, মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন। মাস্টারমশাই একটা উত্তর দেবেন, কিন্তু ঠাকুর বলবেন যে না, সেটাই সব নয়। তা বলছেন, নিরঞ্জনকে তোমার কিরূপ বোধ হয় মাস্টার? আবার মাস্টার কথাটি নিয়ে এসছেন, এই তিনি গুলিয়ে দিচ্ছেন যে কোনখানটা মনি কোনখানটা মাস্টার, একটু বাদেই দেখবো আবার মনি হয়ে যাবে। এই সমস্ত গুলোচ্ছেন মাস্টারমশাই, গুলিয়ে দিচ্ছেন কথাটা, আমাদের আর অন্য শব্দ নেই বলে আমরা বলছি, যে মানে একটা সংশয় তৈরি করছেন, ধোঁয়া তৈরি করছেন, সেই ধোঁয়ার আড়ালে নিজে। তো এখানে মাস্টার কথাটি নিয়ে এলেন যে তাহলে কিরকম অদ্ভুত যে মনির সঙ্গে কথাবার্তা হচ্ছিল, মনিকে জিজ্ঞাসা করছেন, তাহলে মাস্টার উত্তর দিচ্ছেন কেন? তার মানে ওই চরিত্রগুলো সব গেল, একেবারে ধোঁয়ার মধ্যে লুকিয়ে গেল, হারিয়ে গেল। নিরঞ্জনকে তোমার কিরূপ বোধ হয় মাস্টার? আজ্ঞা বেশ চেহারা। বেশ চেহারা মানে উনি বলতে চাইছেন যে ভগবত ভাব তার মধ্যে আছে, চেহারা দেখলে বোঝা যায়। শ্রীরামকৃষ্ণ, না, চেহারা শুধু নয়, সরল। সরল হলে ঈশ্বরকে সহজে পাওয়া যায়, সরল হলে উপদেশে শীঘ্র কাজ হয়। পাট করা জমি কাঁকর কিছু নাই, পাট করা জমি কাঁকর কিছু নাই, বীজ পড়লেই গাছ হয় আর শীঘ্র ফল হয়। তা বললেন, মাস্টারমশাই বলেছেন আজ্ঞা বেশ চেহারা, ঠাকুর বলছেন না 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 না, শুধু ওটা নয়, আরও আছে ব্যাপার, না চেহারা শুধু নয়, সরল। তার মানে চেহারা দেখে একটা অনুমান করা যায়, আর সরলতাটা চোখে পড়বার মতো, এটাও বোঝা যায়, প্যালপেবল। তো না, চেহারা শুধু নয়, সরল। এই যে নিরঞ্জনের মধ্যে সরলতা। অন্যত্র শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই তোর, এইটা তোর নে, এটা আমার, এরকম আর কি, মানে ও বেশি জটিলভাবে সে ভাবে না। লোকে যেমন মুড়ি যখন নিচ্ছে, নিয়ে ভাগাভাগি করছে, যে এইটুকুনি তোর এইটুকুনি আমার, তার মানে তো রাজ্য ভাগ করছে না, ওই রকমই ভঙ্গি নিরঞ্জনের, এবং সেটা জাগতিক সমস্ত ব্যাপারে ওই সব প্যাঁচের মধ্যে নেই, এরকমভাবে শ্রীরামকৃষ্ণ অন্যত্র উল্লেখ করেছেন। এখানে বলছেন না, চেহারা শুধু নয়, সরল। সরল হলে ঈশ্বরকে সহজে পাওয়া যায়, যে প্যাঁচ নেই মনের মধ্যে নানান রকম। এই যে বাণী শ্রীরামকৃষ্ণ বলছেন, বললেন সরল হলে উপদেশে শীঘ্র কাজ হয়, পাট করা জমি কাঁকর কিছু নাই, বীজ পড়লেই গাছ হয় আর শীঘ্র ফল হয়। পাট করা জমি, জমি পাট করা হয়েছে, কর্ষণ করা হয়েছে, তাতে করে কি হয়েছে, কাঁকর কিছু নাই, বীজ পড়লেই গাছ হয় আর শীঘ্র ফল হয়। তাহলে ওই যে জমি, যে এবার শুধু বীজ পড়বার অপেক্ষা, সেরকম হচ্ছে সরল হৃদয়। আর পাঠ করা কথাটার দুটো মানে হতে পারে, একটা হচ্ছে যে সাধনার দ্বারা এই সরলতা প্রাপ্ত হয়েছে, আরেকটা হচ্ছে যে সাধনা কই দেখতে পাচ্ছি না, তো এ তো ওই এত কম বয়স স্কুলে কোথায় সাধনা করলো, বাড়িতে কোথায় করলো, তার উত্তর হচ্ছে পূর্বজন্মে। আবার এরা নিত্য সিদ্ধ, ঈশ্বর কোটি, কিন্তু যেভাবেই হোক ওই পাঠ করা জমি। কিন্তু শ্রীরামকৃষ্ণ যা বলছেন তাতে সাধারণ মানুষের জন্যও এটা থাকছে, যে জমি যদি এমন হয় যে খুব সরল, তাহলে ধর্মোপদেশে খুব চটপট কাজ হয়ে যাবে। মানুষের মনের মধ্যে নানান রকমের সংশয় এসে যায়, কি করবে, জগৎ জীবনের চাপে সংশয় এসে যায়। মানুষের মনে যে সংশয় থাকে তাকে দোষ দিয়ে লাভ আছে? বড়রাই তো ছোটদেরকে মানুষ করবার সময় বলে যে ওরে সকলকে বিশ্বাস করবি না, আগে খুব খুঁটিয়ে দেখবি টেকবি, এ করবি ও করবি, এইরকম যে বলে, সকলকে বিশ্বাস করবি না, এই 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 যে একটা প্রবণতা, এখান থেকে একটা ন্যূনতম সতর্কতা দরকার। কিন্তু ওটা যখন বাড়াবাড়ি হয়ে যায়, তখন সে সাংঘাতিক জিনিস হয়। যার সঙ্গে একই ছাদের তলায় থাকে তাকেও বিশ্বাস করে না। এইটে করতে 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 খুব জটিলতা তৈরি হয়ে যায়। যত জটিলতা হবে
তত শ্রীরামকৃষ্ণ বলছেন যে ধর্মোপদেশে কাজ হবে না, কারণ ধর্মোপদেশের উপরেও সেইগুলো প্রয়োগ করতে হবে, প্রয়োগ করতে থাকবে। ইনি যে বললেন এর উদ্দেশ্যটা কি, উনি কি নিজে এই নানান রকমের সব প্যাঁচ মনের মধ্যে কাজ করতে থাকবে, এই প্যাঁচটা যদি কাজ করে তখন মুশকিল হয়ে যাবে। যে ওনার কি কোনো আলাদা উদ্দেশ্য আছে? নরেন্দ্রনাথ গিয়ে জিজ্ঞেস করেছিলেন যে মশাই আপনি কি ঈশ্বর দেখেছেন? এইটা কিন্তু খুব সোজা সাপটা, যে লোকে ঈশ্বরের সম্বন্ধে নানান রকম বলে, একজন আমাকে বলুক যে সে দেখেছে। তার মানে কি, যে ওটা সোজা সাপটা, যে বললে আমি তার পেছন পেছন ঘুরঘুর করবো, দরকার হলে সারা জীবন লেগে থাকবো, কিন্তু আগে বলুক নিজে দেখেছে। কেউ এই প্রশ্ন করেও না, আর কেউ উত্তরও দেয় না। আমিই তো গেলাম কয়েকজনের কাছে, কিছুই বললো না, ঘুরিয়ে ঘুরিয়ে বলছে। এটা হচ্ছে খুব সোজা সাপটা প্রশ্ন একেবারে। কিন্তু অন্য রকম যদি হয় যে বলছে বটে, একে কি বিশ্বাস করা যাবে, এ এ কোনো একটা সম্প্রদায়ের থেকে বলছে নাকি, এই নানান রকমের প্যাঁচ যখন কষতে আরম্ভ করছে, আবার আমরা ভাবছি যে আমাদের ট্রেনিংয়ের মধ্যেই এটা থাকে, সেটার বাড়াবাড়ি হয়ে গিয়ে মানুষের মন ওই রকম জটিল হয়ে যায় অনেক সময়তে। তো তখন সেটা হলে উপদেশে কাজ হয় না। বললেন যে উপদেশে, আর সরল হলে উপদেশে শীঘ্র কাজ হয়। তাহলে সরল মানে বোকা নয়, কিন্তু বোকা নয় কিছুই বুঝতে পারছে না, তাহলে কাজ হবে না। কিন্তু সরল মানে হচ্ছে মন অনাবশ্যক ভাবে জটিল নয়, একটা কথার 14 রকমের মানে বার করতে পারে না, চায়ও না। এই যে সরলতা, শ্রীরামকৃষ্ণ ওইটার খুব জয়গান করেছেন। এটা হচ্ছে আনওয়াইন্ডিং একরকম ভাবে। এই আমাদের যেহেতু আমরা বলছিলাম যে ওটা থাকে, যে ছোট বয়স থেকে বলা হয় এটা কর ওটা কর, একে বিশ্বাস করবি না, ওকে করবি, এরকম নানান রকম ভাবে যে দেখতে শেখানো হয়, সেটা হচ্ছে তার নিজের ব্যক্তিগত সুরক্ষার জন্য দরকার। কিন্তু ওই যে বললাম, আমরা স্মরণ করছিলাম যে সুরক্ষার পরেও আরো হয়ে গিয়ে জটিলতা, প্যাঁচ লেগে যায়। তাহলে যখন সুরক্ষাটা সুনিশ্চিত হয়েছে, যে হ্যাঁ সেইটুকুনিও বোঝে যে বাইরের সকলকেই ভালো বলে একেবারে প্রথমেই ভেবে নিল, এইরকম বোকা বোকা নয়, তখন কিন্তু ওই গ্রন্থি ছাড়াতে হয়, যে জটগুলো পড়ে গেছে সেই জটগুলো ছাড়াতে হয়। যে না, সকলের সঙ্গে ওই রকমভাবে একটা জটিলভাবে ভাবা, এই জট ছাড়াতে হবে। যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, জগৎ পর নয় মা, জগৎ তোমার, বলছেন শ্রী শ্রী মা সারদা দেবী। ওটি হচ্ছে ওই জট ছাড়ানো, মন আরো সরল যাতে হয়ে যায়। মন সরল হয়ে যায় যে জগৎ পর নয়। এই পর যখন ভাবা হচ্ছে তখন আরো হচ্ছে যে আমাকে কোনো ক্ষতি করতে চাইছে কি, আমাকে ভুল বোঝাতে চাইছে কি, আমাকে দিয়ে কোনো উদ্দেশ্য সিদ্ধ করতে। কিন্তু যেই মনে হবে যে তার সঙ্গে একটা কোথাও যোগসূত্র আছে, আমারও গুণ আছে ওরও গুণ আছে, ওরও সীমাবদ্ধতা আছে আমারও সীমাবদ্ধতা আছে, এই জগৎ পর নয়, জগৎ তোমার, এইটা ভাবলেই ওই গ্রন্থিগুলো কেটে কেটে যাবে, গেঁট খুলে যাবে। তা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন এই সরলতার প্রসঙ্গ, নিরঞ্জনের প্রসঙ্গে আসছেন এবং বলছেন সরল হলে উপদেশে শীঘ্র কাজ হয়। পাট করা জমি কাঁকর কিছু নাই, বীজ পড়লেই গাছ হয় আর শীঘ্র ফল হয়। নিরঞ্জন বিয়ে করবে না, তুমি কি বলো? কামিনী কাঞ্চনই বদ্ধ করে, মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন। তো নিরঞ্জন বিয়ে করবে না, ওই একটু আগে সব প্রসঙ্গ হচ্ছিল, লাটু, রাখাল, বাবুরাম, এদের কথা সব হয়েছে। এবার নিরঞ্জনের প্রসঙ্গে এসে বলছেন নিরঞ্জন বিয়ে করবে না। এটা শ্রীরামকৃষ্ণের একটা উক্তি। নরেন্দ্রনাথ সম্পর্কে বলেছেন যে গাইতে বাজাতে বিদ্যায় আর জিতেন্দ্রীয় বলেছে বিয়ে করবে না। তার মানে কি, যে যার ওই রকম সক্ষমতা, নিরঞ্জন তার চেহারা দেখলেও বোঝা যায় যে ভেরি ওয়েল বিল্ড ইয়াং ম্যান, শ্রীরামকৃষ্ণ তার সম্পর্কে বলছেন যে নিরঞ্জন বিয়ে করবে না। সুতরাং ওই যিনি কিনা পরে সন্ন্যাস জীবন যাপন করবেন, যার মধ্যে ঈশ্বর সাধনা এবং ত্যাগ এবং উচ্চতর জীবনের লক্ষণ রয়েছে, তার ক্ষেত্রে এই প্রসঙ্গগুলো বিশেষভাবে আসছে। তা বললেন নিরঞ্জন বিয়ে করবে না, তুমি কি বলো? কামিনী কাঞ্চনই বদ্ধ করে, এরকম মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন। এখন মাস্টারমশাইকে এটা জিজ্ঞেস করা মানে একটা অন্য রকম। মাস্টারমশাই যখন প্রথম ঠাকুরের কাছে গেছেন, সেই প্রথম দিককার ঘটনা হচ্ছে যে দ্বিতীয়বারে যখন গেলেন, তখন মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে তোমার কি বিবাহ হয়েছে? উনি বলছেন হ্যাঁ, আজ্ঞা হ্যাঁ হয়েছে। তখন হচ্ছে ওরে রামলাল বিয়ে হয়ে গেছে। মাস্টারমশাই অপরাধীর মতো তার বুক ডিপ ডিপ করছে, বলছেন আচ্ছা তোমার কি সন্তান হয়েছে? হ্যাঁ। তারপরে ওরে রামলাল ছেলে হয়ে গেছে।
তারপর বলছেন তোমার চোখ কপাল এসব লক্ষণ ভালো ছিল, আমি দেখলে বুঝতে পারি। তা এইরকম বলেছেন। তা সেই যাকে নিয়ে ওই রকম করেছেন যে ওরে রামলাল, তার মানে যা হয়ে গেল। হ্যাঁ, তো এই যে অবস্থা, রামলাল দাদা মনে হয় না কাছাকাছি ছিলেন বলে, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে আরও এই ধাক্কা দেবেন আর একটু অপ্রস্তুত করবেন। অপ্রস্তুত করছেন মানে অপদস্থ করবার জন্য নয়, পদচ্যুত করবার জন্য নয়, ঈশ্বরের শ্রীপদে টেনে নেওয়ার জন্য। তা সেই মাস্টারমশাই ওই রামলাল দাদাকে কোথায় তিনি ছিলেন কি জানি, সেইখান থেকে বলছেন ওরে রামলাল বিয়ে করে ফেলেছে। তার মানে বেশ সাক্ষী সাবুত এনে কথাগুলো বললে তবে না ভালো। তারপরে ওরে ছেলে হয়ে গেছে, এইসব যাকে করেছেন সেই 1882 ফেব্রুয়ারি মার্চের দিকের ঘটনা, সেই তাকেই বলছেন তুমি কি বলো কামিনী কাঞ্চনী বদ্ধ করে। মাস্টারমশাই আরে আরে জানেন আর কি। তো তাকেই এটি জিজ্ঞাসা করেছেন। মাস্টারমশাই বলছেন আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ, পান তামাক ছাড়লে কি হবে, কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ। মাস্টারমশাই এই কথাগুলি স্থূলাক্ষরে দিয়েছেন। পান তামাক ছাড়লে কি হবে, কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ। এটি কি জন্য বলছেন, যে ওই কারো কারোর ধারণা যে এইসব খাবার দাবারের সংযম এগুলো করলেই হচ্ছে যে ঈশ্বরের দিকে, এরকম কারো কারো ধারণা থাকতে পারে। তা কথামৃততেই আছে যে একজনের সম্পর্কে বলা হচ্ছে যে ও এইসবগুলো ত্যাগ করেছে। তা ঠাকুর বলছেন ওগুলোতে কি, তা তার মানে পান তামাক যে ছেড়ে দিয়েছে তার মানেই সে ত্যাগী, তার কোনো মানে নেই। তবে হ্যাঁ, ত্যাগী মানুষ ওগুলো ছেড়ে দিতেই পারেন। কত ক্ষেত্রে দেখা যায় যে সব কিছুই ত্যাগ, তার মধ্যে ওঠাও যে ছাড়ো এও আর ভালো লাগছে না, ভালো লাগছে না, কিন্তু ওটা ছেড়ে দিয়েছে মানেই সে ত্যাগী, ওরকম হতেও পারে নাও পারে। তাহলে পান তামাক ছাড়লে কি হবে, কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ। এটা কোন প্রসঙ্গে এলো, ওই যে কথাটিকে আরো শক্তিশালী রিইনফোর্স করবার জন্য, যে মাস্টারমশাইকে জিজ্ঞেস করেছেন তুমি কি বলো কামিনী কাঞ্চনই বদ্ধ করে। মাস্টার আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ, পান তামাক ছাড়লে কি হবে, কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ। এই কথাটিতে আসছেন এবং এটিতে গুরুত্ব আরোপ করছেন। করে তিনি বলছেন ভাবে দেখলাম, নিরঞ্জন সম্পর্কে কথা হচ্ছে, নিরঞ্জন মহারাজের সম্পর্কে, ভাবে দেখলাম যদিও চাকরি করছে ওকে কোনো দোষ স্পর্শ করে নাই, মার জন্য কর্ম করে ওতে দোষ নাই। নিরঞ্জন মহারাজকে একটু আগেই আমরা দেখেছি 15ই জুনের প্রসঙ্গে ছিল, সুরেন্দ্রবাবুর বাগানে তিনি উপস্থিত হয়েছিলেন এবং ঠাকুর কি আনন্দ, বলেন তুই এসেছিস, এরমভাবে যেন সেই হিমালয় থেকে এসছে, থাকে তো কাছেই, কিন্তু ঠাকুর ওকে দেখে কি আনন্দ করছেন। এই আনন্দ আমাদেরও শিক্ষার জন্য, যে শ্রীরামকৃষ্ণের কাছে এইগুলিই আনন্দের উপকরণ, যে সেই ত্যাগী ছেলে এসে উপস্থিত হয়েছে ওই সুরেনবাবুর বাগানে, কিভাবে কিভাবে খবর পেয়েছে তুই এসেছিস, এরমভাবে তিনি আনন্দ করেছিলেন। তার সম্পর্কে বলছেন যে ভাবে দেখলাম যে যদিও চাকরি করছে, মানে চাকরি করছে এটা জানা, এবার তিনি কি দেখেছেন ভাবে, ভাবে দেখলাম যদিও চাকরি করছে ওকে কোনো দোষ স্পর্শ করে নাই, মার জন্য কর্ম করে ওতে দোষ নাই। এটি তিনি শ্রীযুক্ত নিরঞ্জনকেও বলেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন তোমার কর্ম যা করো এতে দোষ নাই, এ ভালো কাজ। তা এইরকম বললেন, তোমার কর্ম যা করো এতে দোষ নাই, এ ভালো কাজ। এর দুটো অর্থ। একটি হচ্ছে কম সম্ভাবনা যেটা, সেটা হচ্ছে যে যার যা কাজ সে যেন সেটাই করে, যদি তার ঈশ্বর লাভ হয়ে থাকে তাহলে নিজের কাজেই যেন থাকে। এরপরে শ্রীরামকৃষ্ণ যা বলবেন তাতে এর কিছুটা কিছুটা সমর্থন পাওয়া যাবে, কিন্তু বেশি সম্ভাবনা এটা মাস্টারমশাইকে বলেছেন তোমার কর্ম যা করো এতে দোষ নাই, এ ভালো কাজ। মাস্টারমশাই তো শিক্ষকতা করেন, অধ্যাপনা করেন, তো সেটার খুঁটিনাটি শ্রীরামকৃষ্ণ জানেন। সেটি যেভাবে মাস্টারমশাই করেন এবং সংসার জীবনে যেভাবে থাকেন সেইটি সম্পর্কে বলছেন বলেই খুব বেশি করে মনে হয় তোমার কর্ম যা করো এতে দোষ নাই, এ ভালো কাজ। বলে বলছেন কেরানি জেলে গেল, বদ্ধ হলো, কেরানি জেলে গেল, বদ্ধ হলো, বেরিয়ে পড়লে আবার মুক্ত হলো। মুক্ত হওয়ার পর সে কি ধেই ধেই করে নাচবে, সে আবার কেরানিগিরিই করে। তোমার উপায়ের ইচ্ছা নাই, ওদের খাওয়ানো পরানো, তারা তা না হলে কোথায় যাবে। এই একবার পরিষ্কার মাস্টারমশাইয়ের প্রসঙ্গেই এখন চলে এলেন, বললেন তোমার উপায়ের ইচ্ছা নাই, ওদের খাওয়ানো পরানো, অর্থাৎ সংসারে যারা আছে তাদের জন্য, যাদের তিনি দায়িত্ব স্বীকার করেছেন, তারা তা না হলে কোথায় পাবে। মনি, কেউ নেয় তো ছাড়া যায়, মানে কেউ যদি দায়িত্ব নেন তাহলে তিনি সংসার ছেড়ে দেবেন। শ্রীরামকৃষ্ণ তা বই কি, এখন এও করো ও করো।
এরকমভাবে কথা চলছে। এবং এইখানে এই যে প্রসঙ্গটি এলো যে তোমার কর্ম যা করো এতে দোষ নাই, এ ভালো কাজ, তোমার উপায়ের ইচ্ছা নাই, ওদের খাওয়ানো পড়ানো, তারা তা না হলে কোথায় যাবে, এই যে মাস্টারমশাইকে সমর্থন করছেন যে তার ঈশ্বর কেন্দ্রিক জীবন ঠিক ঠিক, এইখানে আবার সেই ছাতার তলায় তিনি চলে গেছেন এবং মণি নামটি ব্যবহার করছেন। বলছেন মণি, কেউ নেয় তো ছাড়া যায়, মানে কেউ দায়িত্ব গ্রহণ করলে উনি সন্ন্যাস জীবন অবলম্বন করতে পারেন, এই রকম জায়গা। শ্রীরামকৃষ্ণ তা বই কি, এখন এও করো ও করো, মণি, সব ত্যাগ করতে পারা ভাগ্য। ওই যে আমরা বলছিলাম যে বাবুরাম যখন প্রেমানন্দ, তখন তার সম্পর্কে যখন কলম দিয়ে কিছু বেরোচ্ছে, মাস্টারমশাইয়ের কি সতর্কতা এবং কি রকম একটা সংযম, এবং কোথাও কোথাও সঙ্গোপনে তিনি লিখছেন, মাস্টার মণি এইসব নানান রকম করছেন। যখন মাস্টারমশাই বললেন, এখানে লিখছেন মণি, সব ত্যাগ করতে পারা ভাগ্য, শ্রীরামকৃষ্ণ তা বই কি, তবে যেমন সংস্কার, তোমার একটু কর্ম বাকি আছে, সেটুকু হয়ে গেলেই শান্তি, তখন তোমায় ছেড়ে দেবে। হাসপাতালে নাম লেখালে সহজে ছাড়ে না, সম্পূর্ণ সারলে তবে ছাড়ে, এই কথা বলছেন শ্রীরামকৃষ্ণ। এইখান পর্যন্তই আমরা আজকে শুনবো। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 461 পৃষ্ঠায়। আমরা রয়েছি 20 জুন 1884 দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ঘরে, তাঁরই সান্নিধ্যে, শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা আবারও সোমবার দিন মিলিত হব কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে রাত্রি 9টায় প্রাণারাম ইউটিউব চ্যানেলে। আর আগামীকাল শ্রীরামকৃষ্ণের পার্ষদ প্রসঙ্গে আমাদের আলোচ্য যুগনায়ক ও সংঘনায়ক। আমরা যেখানটিতে থামছি সেখানটিতে দেখছি যে শ্রীরামকৃষ্ণ বলছেন, যখন মাস্টারমশাই বললেন সব ত্যাগ করতে পারা ভাগ্য, তখন ঠাকুর বলছেন তা বই কি, তবে যেমন সংস্কার, তোমার একটু কর্ম বাকি আছে, সেটুকু হয়ে গেলেই শান্তি, তখন তোমায় ছেড়ে দেবে। তার মানে এই সংসার জীবনের মধ্যে তোমাকে আর আবদ্ধ থাকতে হবে না। কষ্ট আছে তো তার মাস্টারমশাইয়ের, তার ওই পূর্ণ ত্যাগের দিকে আকর্ষণ রয়েছে। আর সংসার জীবন, যদিও ঠাকুর বললেন যে তোমার কর্ম যা করো এতে দোষ নাই, তবুও তার ওই পূর্ণ ত্যাগের জীবনের দিকে আকর্ষণ রয়েছে। তো ঠাকুর বলছেন যে ওই হাসপাতালে এরকম হয়, তোমার একটু কর্ম বাকি আছে, সেটুকু হয়ে গেলেই শান্তি, তখন তোমায় ছেড়ে দেবে। হাসপাতালে নাম লেখালে সহজে ছাড়ে না, সম্পূর্ণ সারলে তবে ছাড়ে, এইটি বলছেন। তো এইটা শুনতে শুনতে আমরা শেষ করতে চাইছি, আর ভাবছি যে কথামৃত পড়া মানে আমাদের সেই রকম একটা জায়গায় উপনীত হওয়া। হাসপাতাল, হাসপাতাল মানে কি যেন হসপিটাল, এখন আবার বলে সুপার স্পেশালিটি হসপিটাল। তা সে শুনলে লোকের অনেক সময় চিন্তা ভাবনা নানান রকম আসে, সে প্রসঙ্গের মধ্যে আমরা যাব না। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলছেন হাসপাতাল, তখন আমাদের মনে হচ্ছে কথামৃত পড়া মানে ওই শ্রীরামকৃষ্ণের কাছেই উপস্থিত হওয়া, এই রকম ভাবেই যে নাম লেখালে সহজে ছাড়ে না, সম্পূর্ণ সারলে তবে ছাড়ে। শ্রীরামকৃষ্ণের হচ্ছে সুপার স্পেশালিটি। কিন্তু আগে বলতো নার্সিং হোম, এখন বলে হসপিটাল। শ্রীরাম এই দুটোকে যদি আমরা এখান থেকে কিছুটা ওখান থেকে কিছুটা নিই তাহলে ঠিক ঠিক হবে। সেটা হচ্ছে সুপার স্পেশালিটি নার্সিং হোম, নার্সিং ফর দ্য ইনার সেলফ, নার্সিং ফর বেটার স্পিরিচুয়ালিটি। এই নার্সিং তো আমাদের সকলের দরকার। আমরা শারীরিকভাবে যতই ঠিকঠাক থাকি না কেন, নার্সিং দরকার আছে, ভেতরের নার্সিং, এবং সেটার সুপার স্পেশালিটি নার্সিং। সেখানে অবতারকে পাচ্ছি আমরা, যিনি কিনা মানুষের চূড়ান্ত আধ্যাত্মিক কল্যাণের জন্যই অবতীর্ণ। তাই তার কাছে আসা মানে, কথামৃত অধ্যয়ন করতে করতে যখন তার পদপ্রান্তে আসছি, তখন আসলে একটি সুপার স্পেশালিটি নার্সিং হোমে এসে উপস্থিত হওয়া, এবং যেখানে কিছুতেই ছাড়বে না। উনি বলছেন তো যে হাসপাতালের নাম লেখালে সহজে ছাড়ে না, সম্পূর্ণ সারলে তবে ছাড়ে। তাই আমাদের ভরসা, বিশ্বাস, আশা, প্রত্যয়
যে এই সুপার স্পেশালিটি নার্সিংহোমে যখন ওই তাঁরই কৃপায় এসে উপস্থিত হয়েছি, হয়তো কেউ কখনো রেফার করেছিলেন কি জানি, তো তাঁরই কৃপায়, গুরু কৃপায় যিনি যেভাবে ভাববেন এসে উপস্থিত হয়েছেন, তখন সম্পূর্ণ রোগ না সারলে ছাড়বেন না। আর এমনিতে লোকের ফিজ টিজ উঠে যায়, সে কীরকমভাবে সে পেমেন্ট করবে, ইন্স্যুরেন্স আছে কি না এসব প্রসঙ্গ ওঠে, আর ভাবে যে উফ হয়ে টয়ে গেলে সত্যি আর এখান থেকে বেরোবার আর দরকারও নেই, লোকের বোধহয় ইচ্ছেও হবে না। এই সুপার স্পেশালিটি নার্সিংহোমে ওই রকম ফিজের ব্যাপার ট্যাপার নেই, যে তুমি কদিন থাকবে তার উপর নির্ভর করবে। তো সেটা বাইরের জগতের প্রসঙ্গ আলাদা, তাদের সেইভাবে করে চলে, কিন্তু এখানে ওই রকম নেই যে আরও বেশি দিন থাকলে চিন্তা। তাহলে এখানে দুটোই হচ্ছে, যে সুপার স্পেশালিটি নার্সিংয়ের ফলে কি হচ্ছে, রোগ মুক্তি, আর রোগ মুক্তির পর সেই যে মানুষ, সেই যে পুরুষ বা নারী, সে আর ওই সংসারের কোলাহলের মধ্যে ফিরতে চাইবে না, এই নার্সিং হোমেই চিরকালের জন্য থাকতে চাইবে। কারণ সুপার স্পেশালিটি নার্সিং হোম, এই সমস্ত ইংরেজি শব্দকে যদি আমরা প্রত্যাহার করে নিই, তাহলে আরও কিছু ভালো শব্দ আমাদের অপেক্ষায় আছে, সেটি হলো নিজ নিকেতন। এই নিজ নিকেতন শ্রীরামকৃষ্ণের কাছে এসে যেখানে আমরা এসে উপস্থিত হচ্ছি, সেখানে এই ভরসা যে তিনি পুরো রোগ নিরাময় না করে ছাড়বেন না, আর যখন ছাড়বেন আমরাই বা যাবো কেন, আমরা সেখানেই থেকে যাব তাঁর শ্রীপাদপদ্মে, থেকে যাব নিজ নিকেতনে। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।